দাঁড়ায় আছে। দোকানদার করলো কি, আস্তে করে দোকানের পিছনে যাইয়া, আলাদা একটা ঘর থাকে না, ওই যে তাক সাজানোর পরও তো একটা ঘর থাকে, মানে ওর জায়গা থাকে কিছু, ওটার মধ্যে যায় নামাজ বিছাইছে। যায় নামাজ বিছায় আল্লাহ রে কয়, আল্লাহ মাবুদ, দুনিয়ার সবাই বলে এই মহিলা খারাপ, আজকা তোমার কালামের আওয়াজ শুনে সে দাঁড়ায় গেছে। আল্লাহ আল্লাহ সে বলতেছে তারে আমি কবি করে দেব। সে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে এটা শোনাবে আর মদ খাবে। আল্লাহ গো, তুমি সব কিছুর মালিক গো আল্লাহ। আমি ছোট দোকানদার তোমার দরবারে বলতেছি, আল্লাহ এই মিস মেরি ম্যাডাম রে হেদায়েত নামক দৌলত দিয়া দিও কোরআনের বরকতে। আরে বাবাজি, মিস মেরি ম্যাডামের ব্যাপারে আল্লাহর বান্দা মুসলমান মানুষ যখন দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ হেদায়েতের মালিক তুমি গো আল্লাহ। আল্লাহ এই খ্রিস্টান মেয়েটারে তুমি হেদায়েত দিয়ে দিও। কেননা তুমি কোরআনেই বলেছো, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। আল্লাহ গো, এই মহিলাটা বহুত খারাপ মেয়ে, কিন্তু আজ কোরআন শুনে শুনে সে কপি করে নিতে যাচ্ছে। আল্লাহ আমি কপি করে দিচ্ছি। এইবার মিস মেরি ম্যাডামকে যখন কপি করে দিয়ে দিল, বাবাজি মিস মেরি ম্যাডাম কপি করে নিয়ে চলে গেল উপরে। যাইয়া বন্ধু বান্ধবীদেরকে বলতেছে, ভাই বন্ধুরা তোমরা শোনো, জীবনভর কত গান করেছি, কত গান শুনেছি, কত গান কত মিউজিক লাগাইছি, কিন্তু এই গানটা কোনো মিউজিক নাই। এটা ফ্রেশ একটা গান, খালি গলার গান, যা শুনলে ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যায়। বন্ধুরা ডাক দিয়ে কই, প্লিজ ওপেন, প্লিজ মিউজিক ওপেন, প্লিজ তুমি জলদি করে ওপেন করো। এইবার মিস মেরি ম্যাডাম টেপ রেকর্ডারের মধ্যে ক্যাসেটটা যখন ওপেন করলো, ওই ক্যাসেট থেকে আওয়াজ আসতেছে। ক্যাসেটের বি সাইডে সূরা রহমান সূরা ছিল বাবা, সূরা ইয়াসিন ছিল। মিস মেরি ম্যাডাম যখন ওপেন করলো, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ কণ্ঠ থেকে দুটি আয়াতের চেতা টান যখন নাচলো, সুললিত কণ্ঠের টান, ওয়াল হাব্বুল আসমি ওয়ার রাইহান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবী সবাই সব মত যখন খাইতে যাবে, আল্লাহর কোরআনের কালামে হাকিমের পাওয়ারের টানের বরকতে সবার হাত থেকে মদের গ্লাস পড়ে গেল। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলে, কিরে ব্যাপার, এই মদ খাইতে দেয়া গান কেন শোনা যায় না? এবার মিস মেরি ম্যাডামের বন্ধু বান্ধবীরা ডাক দিয়ে বলতেছে, তাইলে শোনো, এই মদ যেহেতু গ্লাস ভেঙে গেছে, আবার গ্লাসে মদ ঢালো, আবার গ্লাসে মদ ঢালো হলো। আবার যখন বাজান রে, আবার যখন মদ খাইতে যায়, ঠিক তখনই মুখের কাছে গ্লাসটা নেওয়ার সাথে সাথে কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠ থেকে আওয়াজ বেরিয়ে আসে কোরআনের আয়াত, খলাকাল ইনসান। এর পরের আয়াতের পরে যখন আবার বলছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এবার মদের গ্লাসও ভাঙছে, বোতলও ভাঙছে, টেবিলও পড়ে গেছে। মারি ডাক দিয়ে বলে, বুঝেছি বুঝেছি, এই গান এমন একটা গান, এই গান শুনতে দে মদ খাওয়া যাবে না, এই গান শুনতে দে ফালতুগিরি করা যাবে না। যাও বন্ধুরা বিদায় নাও।
ইন দ্য ক্লোজ, আমি আমার দরজা বন্ধ করে দিলাম। তবে আগামীকালকে আমি সাংবাদিক সম্মেলন করব, পৃথিবীর বড় বড় সাংবাদিকদেরকে আমি দাওয়াত দেব। ওরা তো আমার ইউরোপেই আছে, আমি ওদের কাছে জিজ্ঞেস করব এটা কার গান, এই গান কে লিখেছে, এই গান কার উপর এসেছে, এই গান পৃথিবীতে সবার আগে কে গাইছে। আমি এই গানের মালিককে খুঁজে বের করব সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে। খুঁজতে খুঁজতে যদি আমি গরিব হইয়া যাই, আমার সম্পদ যদি বিক্রি করা লাগে, আমি মিস মেরি এই গানের মালিককে খুঁজে বের করবই। আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এবার মিস মেরি ম্যাডাম পরের দিন সাংবাদিক সম্মেলন করলো। সাংবাদিকরা সবাই আসলো, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সব ধরনের শিক্ষিত সাংবাদিকরা, মুসলমানরাও আসলো। আসার পর মেরি ডাক দিয়ে বলতেছি, গত রাত্রে, গত নাইটে আমার একটা গান হৃদয় কেড়ে নিয়েছে, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। এই গানটা কার গান তারে তালাশ করে পাইতেছি না। আপনারা কি কেউ বলতে পারবেন এই গানের মালিককে? সাংবাদিক বৃন্দ ডাক দিয়ে বলতেছেন, ও ম্যাডাম, গান না শুনে কেমনে বলি, গানের কলি যদি শুনতাম তাইলে বুঝতে পারতাম। এবার মিস মেরি ম্যাডাম আবার যখন ক্যাসেটটা ওপেন করছেন, ভিতর থেকে আওয়াজ আসছে কোরআনের আত্মা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম এটা গান নয়, এটা হলো আমার আল্লাহর কালামে পাক কোরআন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এইবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, কোরআন মানে এই গান কে নাজিল করেছে, এই গান কে লিখেছে, এই গানের মালিককে একটু পরিচয় দাও। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম মাফ করবেন, আপনার ভাষা আপনি গান বলতেছেন, আসলে এটা গান নয়, এটা হলো কোরআন। এই কোরআন কে লিখেছে, কে বলেছে শোনেন তার পরিচয়। তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। দাম বাড়ছে। হযরত শাইখুল আরব আল আযম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হযরত বলেছেন যে একটা মানুষের দাম তখন বেড়ে যাবে যখন মানুষের সম্পর্ক কোরআনের সাথে লেগে যাবে। সুবহানাল্লাহ কর, আর জোরে কন। কথাটা আরো ভাঙ্গা কই, একই কাঠ দিয়ে মসজিদে দেখবেন দুই ধরনের বাক্স আছে, একই কাঠের। একটা হইল জুতার বাক্স, আর একটা হইল কোরআন কিতাব রাহার বাক্স। এখন আপনার এই কোন তো দেখি জুতার বাক্স হইবেন না কোরআন রাহার বাক্স হইবেন? দামিটা হইবেন না কম দামি হইবেন? লাত্তি খাইবেন নাকি সেলামালি নিবেন? কথা কয় না। সম্মান নিবেন না অসম্মান হবেন? জমিনের উপরে যত ভালো কাজ করবেন, জমিনের নিচে মরে যাওয়ার পরে ততই ভালো থাকবে, ঠিক কিনা বলেন? জোরে কন। এই প্রসঙ্গে আমি একটা গজল লিখছি, এটা আমার নিজের লেখা। আমি তো আর পত্তনের বক্তা না। পত্তন কয় না বর্গা কয়? আপনাদের এলাকায় যদি কেউ ক্ষেত নিয়ে পত্তনও কয় বর্গাও কয়, যাই হোক, পত্তন আমার একটু বুঝে এলো না আগে, তাইলে আমি বুঝে ও যাই হোক, বর্গা হইলো অর্ধেক দান দেওয়া লাগবো, আবার টেহা দেওয়া লাগে না নাকি? টেহা লাগে না। যাই হোক, বর্গার জমি যদি কেউ নেয় তো দেখবেন যে ওই কৃষকের টেনশন বেশি, ফলন যদি কম হয় আমি বানি কি নিব আর ক্ষেতের মালিকরে কি দিব। আজকালকার অধিকাংশ বক্তা হইল বর্গার বক্তা,
খালি টাইম পাস করার নেগা আহে গড়ি দেহে আর দুনিয়ার গপ্প বক্কর সক্কর। কিন্তু এই যে কত দিন হইতেছে, তিন যুগের কাছাকাছি হইতেছে, সোঙ্গায় হুয়েন না বয়স, আল্লাহর রহমত, গলাও নষ্ট হয় নাই, চেহারাও নষ্ট হয় নাই, কিছুই কি হয়েছে? থাম, তোমাকে জিগাইছি না, তোমাকে খালি আইলিয়া দিলে পেশাল পারো। কথা শোনো আমার বন্ধুগণ, আমরা আপাতত শ্রোতারা বক্তারা আজকে এই পর্যন্ত যারাই আছি, আমরা কেউ বর্গার না, আমরা অরিজিনাল। আর যারা গেছে গা ধৈর্য হারাইয়া, ওরা হইল বর্গা। ওরা কোন গ্রুপের? বর্গার গ্রুপের। কি জানি হয়, অটো ভাড়া পোষে কি না পোষে, ঠিক না? মনে রাখবেন, জমিনের উপরে যত ভালো কাজ করবেন, মরার পরে ততই। আর জমিনের উপরে ভালো কাজের উত্তম শিক্ষা ব্যবস্থার নাম হলো কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা। চাই ছেলেদের হোক চাই মেয়েদের হোক, ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম, ঠিক কিনা? এটা আমার নিজের লেখা, দেখেন সে বাজারে চলে কিনা, তো সবার বলা লাগবে, ঠিক আছে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, তো সবাই আওয়াজ দিয়ে কইবেন কি? মুমিনের কাছে রাইতের 12টা, মুমিনের কাছে ইমানের পাওয়ার সব সময়, কথা কন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে দেখেন তো কেরা কেরা কয় না, যেটা কইব না মনে করবেন জুতার বাক্স হইবার চায়। বর্গা হিসাবে ইসলাম মানে সুযোগের সন্তান, যে সুযোগ সন্তানই, যেখানে যে ভাও ওখানে ওইভাবে নাও পায়, কথা কয় না? জবানটা খুলে আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। চলবো বাজারে, চলবো চালাইলেই চলে, ঠিক না? ও বাইক কইতাছে খালি চলবো না, দৌড়াই বহুত। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। বাউলরা বদনাম করে না? বাউলরা দেখবেন ডাক দিয়ে কয়, আমরা কোরআন হাদিস জানি, হুজুররা কি জানে? এই নাকি মরা মরছে না? এই ছাড়া ওদি ঘুরছস কে? আর তোর কি মরার ঠান্ডা লাগছে না? মাগি মানছে চাদর গায়ে দিয়ে অবহবার নিশ্বাস। এই চাদর খোল, এটা ছাত্র মানুষ, সুন্দর পোশাক পরবো না, বইলে লেডিস চাদর গায়ে দিয়ে আবার লেডিস হইবার মনে রাগ করবার নিচ্ছে। রাগ করেন না। আমি ভাই, আমি এরকমই। এখানে তুমি খবর রাখো না, দিব নে ফোন ধরা বেচারা আবার আড়াই দেবো গা। এই যে লেখা আছে মাওলানা হেদায়েতুল্লাহ, ধরো কত হয়েছে? আচ্ছা, আল্লাহ কবুল করুক, ধরে কোনো আমি। আপনারা ডরেন না, ভাববেন না যে হুজুর ওয়াজ করবো না। আমার এখনো মাথা ঠিক হয় নাই, কারণ দুলাবালি খাইছি তো,
কত রঙের মহিলাদের দেখছি আজকে। বাহু রে বাহু, এত মহিলা মানুষের আত্মানি আপনাদের এলাকা। আবার দেখি যে কাতি মাসের কুত্তার মতন তোরা নেই কেন একটা আর একটা হাত ধরে আইবার নিছে। তা আমাকে যে সারা মোটর সাইকেলে আনবার নিছে ওই সারা কইতেছে ওই হাত সাইডে হাঁটো ভাই যে হাত ধরো আগে মোটর সাইকেল আগে বেঠাও। আমার তোর মনে পড়ে গেল কাতি মাসের কুত্তা জোড়ার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, কোন আইলা ওয়াজ করে কি হবো ভাই? এখনো মানুষের মহিলা মানুষের মাথার কাপড় ঠিক মতন মাথায় উঠেবার পাইলাম না। কথাক্ষণ ঠিক কিনা? আর এটার পিছনে বেশিরভাগ দায়ী হইল বাউলরা। এই বাউলরা ফাউল গান গায়, ফাউল কথা কয়। হ্যাঁ, লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হইতে পারে না। লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। আমাদের সমাজে নারী পুরুষ ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে 1 নম্বর কারণ হইল মাদক সেবন। এদের কথা আসতে গেল যুবক করে জোরে কম। 1 নম্বর কারণ কি? ওই যে অনেকে বাদাম খাইবার নইছ, এই যুবকরা খাইস না ভাই, আপাতত আবার তোরা পিছে তাকাস। তোকে করতেছি, তোকে মুখ নড়বার নইছে, তোরা ভাবনে তাকাস, আপাতত খাওয়া বন্ধ কর। ধ্বংসর যতগুলি কারণ মানব, এর মধ্যে 1 নম্বর কারণ হলো মাদক সেবন। 1 নম্বর কারণ কি? জোরে কর। 2 নম্বর কারণ হলো নারীদের বেপরদায় চলন ফিরন। কিন্তু আমগর সমাজে উল্টা হয় বিচার। যারা মাদক খায় তারাই খালি দইরা মাইরা পুলিশের হাতে দেয়। কিন্তু মাদক যে খাওয়ায়, মাদক যে এলাকায় বেচে, যে সাপ্লাই দেয়, ওরা আর ধরবার চায় না, ওর কোনো নামই নিবার চায় না। কথাক্ষণ ঠিক কিনা? মহিলাদের দিকে তাকাইলো কি লিগে? মা বোন তো সবার আছে। আমার নাতি ন্যাংটা হয়ে গুরু না উপ্তা হইয়া থাক, তোর কি তুই তাকালি গা? খালি ওরে বিচার করে। কিন্তু এই বিচারটা খুব কম করে যে মুসলমানের দেশে, শাহজালালের দেশে, আল্লাহওয়ালাদের দেশে কেন মুসলমানের মেয়ে হয়ে মাথায় কাপড় দিবে না, পর্দা মানবে না, আল্লাহর আইন মানবে না? আগে ব্যাপারটা নারীর বিচারে দরকার। ঠিক কিনা বলে? কি রাগ হইতেছে, বেজার হইতেছে? পুরুষ লোক, নারী লোক, যুবক যুবতী ধ্বংসর পিছনে যতগুলি কারণ, এর মধ্যে 1 নম্বর হলো মাদক সেবন। গাঁজা কি মাদকের মধ্যে পড়ে কি পড়ে না? হ্যাঁ, এই গাঁজা সবচাইতে বেশি সাপ্লাই হয়, বিক্রি হয়, আমদানি রপ্তানি হয় লালনের মাজারে। কার মাজারে গো? লালনের মাজারে। আর ওর পক্ষে ওর মুরিদরা কি সুন্দর করে বয়াতির সুর দিয়া জায়েজ করিয়া সরল মানুষদেরকে কয় আমার গলা তোর তো ভালো না, তারপরও কই এটা ইমানি দায়িত্ব। মুরব্বীরা কয়ে দিছে বাউলদের ব্যাপারে একটু ক লাগবো, বাউলদের ফাউল কর্মকাণ্ডের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? কি কয়? আর গান্ধার যে কত নাম, এই নামের কোনো শেষ নাই। এক জায়গায় কয় সিদ্ধি, এক জায়গায় কয় শুকনা। এবারে সত্যি কথা বলতে কয়েকদিন আগে মারামারি লাগছে, তো একটা আর একটার গুছি দিছে। তো ও কোথায় একটা ভাড়া এলাম মাইর খাওয়া যেটা খাইছে না, ও কোথায় একবারে দিব তোর দিব। কিন্তু ও যে মারছে ও কোনাতেন তুই আমার কি মারবি? সারা মাছ হুক না খাইয়া হুক হয়ে রইছ। তো কথাটা আমার খুব গায়ে লাগলো যে হুক না আবার খায় কেমনে। কাছে যে গেলাম যে হুক না কারে করে কেদা, কও যে আপনি বুঝবেন না, আপনি হুক আপনি জানতো না। না না আমি না বাবা, হুক না কারে কয়? ওটা গান্দা। ওটা কি? গান্দা। দেখবেন কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ফসল। এই গলার লগে খাওয়া আছে না বাবা বয়াতি গো? আগেই তো কইছি আমি তো বর্গার বক্তা না বাবা। ওরে করিলে সিদ্ধির ফসল, ঘুচে যাবে মানব তনোয়া শান্তির কারো। বইলাছেন গো গুরু মোর সাইজি লালন খাইলে জিদ্দি
বাড়িবে বুদ্ধি খাইলে সিদ্ধি, বাড়িবে বুদ্ধি বইলেছেন গো গুরু লালন সাইজি। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ জোরে কয়া। মুসলমানদের আত্মশুদ্ধি, ইসলাহ, সংশোধন, আমার ভাইরা, রোগযুক্ত অন্তর সংশোধন হবে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের নেক সহবতের মাধ্যমে, মাদক সেবনের দ্বারা না, মদ গাঁজার দ্বারা না। তবে বিশ্বাস করা মুসলমান, এই আঞ্জুট্টি সাধু সুফি লালন টালন যাই বলো, এরা পলায়ন করতে বাধ্য হবে যদি আমরা কোরআনের আন্দোলনে এক প্ল্যাটফর্মে ইসলামী আন্দোলন কর্মী হয়ে মাঠে ময়দানে নামতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনের জিকির করলে সবচাইতে উত্তম নফল ইবাদত করা হয় কোরআনের তেলাওয়াত করলে। কথা কম ঠিক কিনা? কোরআনকে দামি করেছেন কে? জোরে বলেন। রাগ হইতেছেন? সামনের বাইরে চুপ থাকেন দেখি, পিছনে বাইরে ঘুমাইছে না জাগনা আছে? নারায়ে তাকবীর মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু زادتهم إيمانا একথা কার বলেন? কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে। সুবহানাল্লাহ কন। তা যাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, যাদের কাছে তাকে ইমান বেড়ে যায়, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তা বলেন আল্লাহু আকবার। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে, মাশাআল্লাহ, তো ক্লাস শুরু হয়ে গেছে গা, কথা কয় না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে টুপিদারি জুব্বা পাগড়ি দেখে, টুপিদারি জুব্বা পাগড়ি দেখে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী, হেফাজতি বলিয়া ডাকে, ভাইয়া রাজাকার বলিয়া ডাকে। আবার ভোটের সময় আসলে পরে, ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখবেন যে হুজুররা ভোট চাইলেই দোষ, আরো আইয়া হুজুর না মুইতা পানি নেয় না। ওর দাদাও নে বদনাবে করে খেতে যায় কাম সাপ্ত। হ্যাঁ, বদনার অভাবে হাতের 4 আঙ্গুল দিয়ে বেলচা বানায়। হাতের 4 আঙ্গুল দিয়ে কি বানাইতো গো? বেলচা বানাইতো। এই বেলচা দিয়া কাম সারত। আর ওর নাতি এখন যে এলাকার জমিনে আগে কুত্তা শিয়াল হইতো না, এখন মিল ইন্ডাস্ট্রিজ কল কারখানা বেশি হওয়ার কারণে অগর জমি আসাল একটু বেশি
জমির দাম বাইরে গেছে, এখন কেরা ধরে পাওয়ার জমিনে নাই। এখন দেখবেন যে এলাকার মধ্যে কোন হুজুর ইসলামী আন্দোলনের কথা কয়, সুদ ঘুষের বিরুদ্ধে কথা কয়, মানুষের তৈরি করা আইনের ব্যাপারে কথা কয়, যায় কয় যে ও হুজুর চাকরি কিন্তু থাকবো না, লাল বাতি জ্বলে দেবো, আর রাজনীতি কথা কবেন না, কথা কয় না, জোরে কথা কয়। মুসলমানরা রাজনীতির কথা বলবে, এটাই সত্য। কারণ মুসলমানরা যে রাজনীতি করতে চায় সেটা মহারাজার রাজনীতি, এই দুনিয়ার আঙ্গি ভাঙ্গি রাজার রাজনীতি না, আল্লাহর রাজনীতি। কথা কন ঠিক কিনা? ইউনুস কাকা যে কি করবো এটা তো কওয়া যায় না। কাকা তো খুব ঠান্ডা মাথায় চলে। ইউনুস কাকা চিনেন না আপনারা? পরে আরো চিনবেন, আর কয়দিন পরে দেখবেন খালি পাছায় থাপড়াবে আর মাথায় খালি কবেন কি করছি গো, কি করছি। এই কাকা যাই করুক, নির্বাচন যখনই দেয় দেও, আমগর যদি সময় হয়, সুযোগ আসে, যদি ভোটের পরিবেশ সুন্দর হয়, ইনশাল্লাহ আমরা মুসলমান হিসাবে নিয়ত করছি এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। হোক না সেটা রিক্সা মার্কা, হোক না সেটা দাড়িপাল্লা, হোক না সেটা হাত পাখা, হোক না সেটা খেজুর গাছ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকলেই আমরা আছি ইনশাআল্লাহ। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। থামেন, নিজে কইেন না, মানুষেরও দেখেন কেরা কয় না, যেটা কব না মনে করবে না শয়তানুল উখরা। এক নেতায় কয় হুজুর আরবিতে কইেন তো, দোয়া করেন। হুজুরে খুব বাধ্য করছে দোয়া করার লাগে, কয় প্রধানমন্ত্রী লিগে দোয়া করা হারেন না। এই হুজুর ওই নেতার পামে পড়িয়া খালি জবরদস্ত চেঞ্জ করে জিল লাগাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। এখন নেতা আবার অনুসারী করে আমি ধর আঙ্গ প্রধানমন্ত্রীর নাম কোরআনেও আছে, ওই দে মোল্লা কইবার নইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এমন কই গেল খালামা খুঁজা পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? চাপে পইরা যদি কেউ আল্লাহর আইন বাদ দেয়, ওই জালিম বেশি দিন টিকতে পারে না। নমরুদ অনেক জুলুম করেছিল, টিকতে পারে নাই। ফেরাউনও করেছিল, পারে নাই। ভবিষ্যতেও কেউ যদি ইসলামের আইন সহ্য না করে, ইনিয়ে বিনিয়ে চলে, তারাও বেশি দিন টিকতে পারবে। বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? দেখ আর লম্বা না করি, আপনাদের মধ্যে একটা প্রেম ঢুকে গেছে গা, যে হুজুরে আজকে যেভাবে গরম করলো, হুজুর যতক্ষণ আমরা ততক্ষণ, তাই না? না ভাই, আমি বেশি না, 30 মিনিট 40 মিনিট কইছিলাম, এর মধ্যে 15 মিনিট 20 মিনিট গেছে গা, আর 20 মিনিট ইনশা আছেন, থাকবেন না? কারা কারা একটু দেখছে, আর টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। এবার শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো সরান। এবার একটু ডান বাম নাড়া সারা দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। বাজার দেখেন কেমন মহা সম্মানের বস্তু বানাইলেন। বাজানো একটু সময় দিবেন বন্ধু, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এই কোরআনুল কারীমের পক্ষে যারা আসবে, এই কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে, আমার আল্লাহ তাদেরও সম্মান বাড়ায় দিবে।
দেখেন কেমন বানায় দেয়। এটা মহিলা মাদ্রাসার মাহফিল। আবার এমন একটা নাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাজানরে মঞ্চে বসেই পোস্টার দেখে নিয়ত করেছি আজ ফাতেমার জীবনী নিয়ে নতুনত্ব নিয়ে একটা কথা বলবো। সময় দিতে রাজি আছেন না নাই? আরে ভাইয়া, লম্বা করার কোনো সুযোগ নাই। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে যাওয়া দরকার নাই। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু, নিজের চিন্তা নিজে করবে। আমার ভাইরা, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দ্বারা রইছি, কার জন্য জানি জংলার বাসে হয়ে গেছে বাবাজি, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। প্লিজ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। পর্দার আড়ালের মা বোনেরা, যদি না আসো বাড়িতে বসেই তুমি বয়ানখানা শোনো। বাজানরে খুব খেয়াল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলেজের ছেলেরা যারা আছেন, ইন্টারনেট যারা বেশি ঘাটাঘাটি করেন, বিভিন্ন তথ্য উপাত্ত যারা সংগ্রহ করে থাকেন, অবশ্যই তাদের এই মেয়েদের নাম জানা আছে। দুটি মেয়ের নাম আমি বলবো এবং তাদের জীবনী আমি শোনাবো। তারা আগে ছিল খ্রিস্টান, এই কোরআনের ছোঁয়া লেগে তারা হইয়া গেল মুসলমান। বাইরা আমার বন্ধুরে, একজন জগৎ বিখ্যাত চিত্রনায়িকা, আর একজন হলো জগৎ বিখ্যাত শিল্পী, গীতিকা, মডেল, তারকা। বাবাজি, প্রথম মেয়েটার নাম হলো মিস সাহারা ব্রোকার, আর দ্বিতীয় মেয়েটার নাম হলো মিস মেরি। এই দুইটা নারী আমার বন্ধুগণ খ্রিস্টান ধর্মের অনুসারী। খুব খেয়াল করে শুনবেন বাবা, একটু এদিক সেদিক নজর দিলে পয়েন্ট হারিয়ে ফেলবে। পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বোঝার জন্য জয়েন্টের সমস্যা হয়ে যাবে। এই মিস মেরি এত ধনী ছিলেন বাবা, রে বন্ধু, এত ধনী ছিলেন, এত টাকার মালিক ছিলেন, নিজে যে জুতা পরিধান করত, কয়েক জোড়া জুতা ছিল। এর মধ্যে বাজান এক জোড়া জুতার মূল্য ছিল প্রায় বাংলাদেশি টাকায় 2 থেকে 2.5 কোটি টাকা দাম। কত কোটি? জোরে কোন কত কোটি? 2.5 কোটি। নাম আবার বলি মিস মেরি। বলেন কি নাম? আর একবার কোন কি নাম? মিস মেরি। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এজন্য মহিলাদের টার্গেট করে কথাগুলি বলছি। মায়েরা যদি ভালো হয়ে যায়, বাবারা ভাইরা এমনি ভালো হইয়া যাবে। এজন্য নেপোলিয়ান মহিলা মাদার তেরেসা হোমসের প্রতিষ্ঠাতা একজন খ্রিস্টান মহিলা বলেছিলেন, তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। বাবাজি, এই মিস মেরি ম্যাডাম, তার জুতার দাম এত ছিল, নিজস্ব কয়েকটা বিমানের মালিক ছিল, তার যোগ্যতা ছিল সে নিজেই বিমান চালাইতে পারত, নিজেই পাইলট হইয়া বিমান চলাচল নিজেই করতেন। এত তার ক্যারেক্টার ছিল, এত তার চরিত্রবাদী ছিল, মন যদি চাইতো নিজেই বিমান চালিয়ে বন্ধুকে নিজের দেহ দেওয়ার জন্য চলে যেত। বাজান রে, ও বাজান, আল্লামা তকি উসমানী দাওয়াত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি তার লেখার মধ্যে মুসান্নাফের জিম্মাদারি পালন করে লিখেছে, এই মিস মেরি ম্যাডাম একদিন কোরআনের আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিলেন। একটু সময় চেয়ে বাবা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই মিস মেরি ম্যাডাম প্রতিদিন রাত্রিবেলায়
রাত্র 9টা 10টার দিকে প্রতিদিন বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে মদের আড্ডাবাজিতে লিপ্ত থাকতো। প্রতিদিন রাত্রে যে মদ খাইত, পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির মদ, সে কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি। বাবাজি স্যামসাং, একটা হলো স্যামসাং আর একটা হলো স্যামসং, দুইটা দুই জিনিস, ভুল বুঝবেন না বাবা। ওই স্যামসাং কোম্পানির মদ, 1 লিটার মদের মূল্য হলো আমার বাংলা টাকায় বর্তমানে 2.5 থেকে 3 লাখ টাকা লাগে। কয় লাখ? বাংলাদেশের এই ভাত পচা না, ভাত পচা খাইয়া মসজিদ ভাঙবে রাহে, মাদ্রাসা ভাঙবে রাহে, কথা কয় না। আমি একদিন দেখি যে পুরান ঢাকার মধ্যে, আমি তো জীবনে দেখি না যে লুঙ্গি যারা পরে ওরাও খারায় পেশাব করে, কিন্তু ওই দিন দেখছি, হ্যাঁ, লুঙ্গি একার দিয়ে দইরা লুঙ্গি তুইলা ঢাকায় বাসায় করতেছে এরকম করে। আমি আবার দেখতেছি যে ওর অবস্থা দিকে বুঝলাম মনে পাইপ দিয়া পানি মারবার নইছে, কিন্তু যে না, ওদের মুদবার নইছে, বুঝছেন না। প্রথম ভাবছিলাম যে মনে হয় ওয়াল বিজানের কন্ট্রাক্টরের দায়িত্ব নিছে, পরে দিয়েছে না এটা মাথা লুঙ্গি তুইলে নাট বল্টু ধইরা আর একজনের ওয়ালের দিকে পানি স্প্রে করতেছে আর ঢাকায় বাসায় করতেছে। আবে না আজকে ঢাকা শহর মুইটা বাহায় ফেলাম। তা আমি তো আবার বিটলা কম না, আমি আবার গ্লাস নামায় ডাক দেখো, চান্দু লিটারে কয় লিটার আছে টাঙ্কিতে, কথা কয় না। ওই ঢাকায় বাসা কি আমি পারি না? তা আমি যখন কইছি ওই চান্দু টাঙ্কিতে কয় লিটার আছে, এইবার আস্তে করিয়া এভাবে ঘুরে ঘুরে যায় মুইয়া বাবা। হ্যাঁ, আবার দেখি যে না হুজুর মানুষ দিয়ে ধর তাল ঠিকই আছে, ওই ওই ধরে রইছে, হুজুর রেলো বাদ পচা পানি খেয়ে এই অবস্থা। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের যদি কন্দের না দোয়া করে দেবো। হ্যাঁ, আজকে ইতিহাসের পাতার রেকর্ড হয়ে থাকবো আজকের ওয়াজ, কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? তাড়াহুড়া করেন না, আমার কোনো কাগজ টুগজ দিয়েন না, খবরদার। আমি একটু ঠান্ডা মাথায় আগাই, কারণ ওয়াজ করা লাগবো, ঠিক না? ঠিক না? আমার সাইডে আগাইবার দেন, একটু খুব খেয়াল করেন মোহতারাম হাজিরিন। তো মিস মেরি ম্যাডাম যে মদ খাইতো, 1 লিটার মদের মূল্য কত? 2 থেকে 3 লাখ টাকা। এই 2-3 লাখ টাকা 1 লিটার মদ বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডা দেয়। একদিন রাত্রি 9টা বাজে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে মদের আসর জমানোর জন্য কেবল মদ গ্লাসে ডালছে, সবাই মিলে মদ খাইব। ইন দি মিন টাইম তার এক ফ্রেন্ড ডাক দিয়ে বলতেছে, মেরি মদ তো আজকে খাইয়া মজা পাবো না। বলে কেন? মনে হয় একটা বস্তু আনতে তোমার মনে নাই। বলে সেটা কি? সেটা হলো আইস। রাস্তা খারাপ কোথাও কে কারারে সাইড টক করতেছ কিনে গে, ভাল না লাগলে যাবি গে এনতেন। এটা বিদেশি হুজুর পাস নাই, এটা ঢাকায়া মাল। ওই রংপুরের তেনে শরীয়তপুর দিনাজপুর বরিশাল তেনে আইয়া ঢাকায় জায়গা কিনা বাড়ি করি নাই। সাবধান। কদে হুজুর আমি মাল চালাবার পারি, আমার কাছেও মাল আছে। ওই সাটুরিয়া একবার এক নেতা খুব বাহাদুরি করছিল, এক মাস্টার ছিল আর কি গোলরার কাছে। কোনো বক্তা সে শান্তি দিত না, উঠলেই খালি সিল্প দিয়ে কইতো রাজনীতির কথা কবেন না। মানে এমন হইতো যে শেখ হাসিনার দ্বিতীয় স্বামী আর কি, এমন একটা অবস্থা দেয়। তো খুব বক্তাদেরকে অপমান করত এবং বক্তাদেরকে জিল্লতি করে ছেড়ে দিত। বক্তারা ওনার ভয়ে লাইট বন্ধ করে দিয়ে স্টেজের পিছন দিয়ে পালাইতো। একদিন আমার পরে পড়ছে,
পড়ার পরে আমি কইছি একটা লাইটতে স্টেজে নামাইছিলাম, এবং আমি কইছিলাম যে মরার সময় তুই গায়ে গোস্ত নিয়ে মরতে পারবি না, তোর গায়ে পছন্দ ধরবো, এটা তুই লেখা রাখ। একটা ঠিকই হয়েছে, মরার সময় ও গায়ে গোস্ত নিয়ে মরা পারে না, গায়ে পছন্দ ধরে মরছে। কথা বোঝেন নাই? আলেমদের সাথে বেয়াদবি করবেন না, কখনো বেয়াদবি করবেন না। একটা ওয়াজ মাহফিলে আসতে গেলে তাড়াহুড়া করবেন না, আর আমাকে তাড়াহুড়া করে দাওয়াত দিলে আর কোনোদিন দাওয়াত দিবেন না। আমি বাংলাদেশে ভিন্ন ধরনের বক্তা, আমি এখনো খাটতে জানি, খাইটা খাই। কি হবো না হবো তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখে। কথা কয় না? এমনও তো হতে পারে 10 জনের মধ্য থেকে আল্লাহ তাআলা 10,000 মানুষের বিষয়ে আল্লাহ প্রকাশ করে দিতে পারে। এমনও তো অনেক জায়গায় হয় 10,000 মানুষ আছে, কিন্তু 10 জন মানুষও দিনের জন্য আল্লাহ তৈরি করে না। কবুল করার মালিক কে? অতএব তাড়াহুড়া করবেন না, কোনো দিকে কোনো তাড়াহুড়া নাই। আর রাস্তায় যারা দাঁড়াইছো, পায়ে হাত দিয়ে বলতেছি ভদ্র মানুষের মতন ব্যাট সাউন্ড দিবা না, একদম সুন্দর করে ওই যে একতারা তারের মতন সোজা হয়ে ওয়াজ শুনলে শুনবা, নাইলে আউট অফ বাউন্ডারি। কথা ঠিক আছে না? আবার একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহ দেখানে। তো মত জুত হইব না কি ছাড়া? ভাইয়া উত্তর দাও, আবার কম। এই বুড়ারা বুঝবো না, এরা বুঝবো না, কারণ এরা এই জগতের না বাবা, বুঝো নাই? লেটেস্ট জামানা, আপডেট জামানায় আপডেট ওয়াজ করতে হয়। তাইলে যুবকরা কয় না ভিতরে কিছু আছে, গবেষণা করে। কথা কোন ঠিক কিনা? তো কি লাগে বাবা? আইস, আইস লাগে। মদ খাওয়ার আইস কিন্তু আলাদা, আর লাশ ঠিক রাখার আইসও আলাদা, মাছ ঠিক রাখার বরফও আলাদা। ঠিক আছে না? আমার আপনার বাড়িতে ফ্রিজের মধ্যে আইস আছে, ওই আইস আর এই মদ খাওয়ার আইস এক না, ওইটা আলাদা একটা প্যাকেটের মধ্যে বিক্রি হয়, বুঝছেন না? তো এখন মিস মেরি ডাক দিয়ে কইতেছে নো টেনশন, নো টেনশন, তোমরা ওয়েট করো, প্লিজ ওয়েট অ্যান্ড সি, একটু ধৈর্য ধরো। আমি নিচে যাব, আমার বাড়ির নিচেই লিফট দিয়ে নামার পরেই লিফটের বাম সাইডে কনফেকশনের দোকান আছে, উনি আইস বিক্রি করে। আমাদের অনেক ভাড়াটিয়া মাঝে মাঝে মদ খায়, ওই দোকানদার তার কাছ থেকে আইস নিয়ে আসে। তো যাই হোক, লম্বা কথা খাটো করে দিই, কোরআনের 6 দেখেন কেমনে বরকত পায়। তো এবার লিফট দিয়ে নামছে, বন্ধু বান্ধবরা ওদিক দিয়ে আসে উপরে, তো নিচে নামছে, নামার পরেই নিবার গেছে আইস, কিন্তু খেয়াল করে দেখে দোকানের ভিতর থেকে একটা সাউন্ড আসবার নইছে, একটা সাউন্ড আইতেছে, গানের সাউন্ড, ভেরি নাইস। নিবার আইছে কি সাউন্ডটা কি? কথা কয় না। নিবার আইছে কি গো? আর সাউন্ডটা কেমন? নাইস। কবে নজরুল গানের সাউন্ড নাকি? না, ওই মিস মেরি ম্যাডাম, সে যেহেতু খ্রিস্টান ধর্মের মহিলা, নিজেই গান গায়, আউ আউ কি কয় না কয়। ও চিন্তা করতেছে আমি নিজে গান লেখি, নিজে সুর দেই, এইরকম গান তো জীবনে শুনি নাই, এত সুন্দর লাগতেছে, এটা কে গায় গো, এটা কোন তো নাইলো, এরকম একটা চিন্তা তার মধ্যে ঢুকে গেছে। এই জন্য বললাম ভেরি ভেরি নাইস। সুবহানাল্লাহ। মিস মেরি যত আগায়, কোরআনের আওয়াজ তত তার দিলের মধ্যে লাগে। দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, যিনি তেলাওয়াত করতেছেন তিনি আবার বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কারি, কারি আব্দুল বাসেতের কণ্ঠ থেকে ওই দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে। কেন? মহিলা হলো যাতে খ্রিস্টান, আর দোকানদার হইল মুসলমান। সুবহানাল্লাহ। দোকানদার কি? দোকানদার কি? মুসলমান। তার অভ্যাস ছিল প্রতিদিন এশার নামাজ পড়ে নিজে সূরা মুলক তেলাওয়াত করত, আর রাত্র 10টা 11টা পর্যন্ত নিজের দোকানে বসে ট্যাপ রেকর্ডের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনত। এই জন্য হালকা ভলিউম দিয়ে শুনতেছে, আর দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে ওই সময় কারি আব্দুল বাসেতের কণ্ঠে, ইয়া
তো মিস মেরি ব্রেক হয়ে গেছে, ব্রেক হইয়া ডাক দিয়ে বলতেছে এই দোকানের ভিতর থেকে এত সুন্দর তেলাওয়াতের আওয়াজ আসছে, গানের আওয়াজ আসতেছে। আমি তো দোকানদারে জিগেই তো এই গানটা পাইছে কই, যায় দেখে যে দোকানদার তবদা লাগিয়া, তবদা বুঝেন তো, মানে দেন লাগিয়া শুনতেছে আর কি, খুব মনোযোগ দিয়া। তো দোকানদারকে মেরি ম্যাডাম নজর করে দেখে যে চোখের পলকও পড়ে না, আছেন এরকম, চোখের পলকও পড়ে না। তো মেরি করছে কি, এই দোকানদারের মুখের সামনে দিয়ে হাত এরকম ঢুকাই দিছে, দিয়া আপ ডাউন করে কয়, হ্যালো ব্রাদার, প্লিজ লুক এট দ্য কাস্টমার। ইংলিশে কইছিল আর কি, হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার। তো এরকম করে যখন এরকম ঘুরাইতেছে, দোকানদারের এতক্ষণ খেয়াল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দোকানদার এবার ডাক দিয়ে কয়, ওয়াও হ্যালো সিস্টার, আপনি এখানে, আপনাকে তো মানুষ পাই না, আপনার পা মাটিতে পড়লো কেমনে, আপনি তো খালি উপরে উড়েন, আমার এনে কে? ডাক দিয়ে কয়, আইছিলাম আইসের লাইগা, কিন্তু তোমার দোকানের তেন একটা গানের আওয়াজ পাইলাম, ভেরি ভেরি নাইস। দোকানদার কইতেছে কোনটা নিবেন, নাইস নিবেন না আইস নিবেন? মেরি ম্যাডাম ডাক দিয়ে কইতেছে, বন্ধুরা তো অপেক্ষায় আছে, আইস পরে, এই যে যে নাইস লাগতেছে এইটার সাউন্ডটা কি, এই ভলিউমটা কি আর একটু বাড়াই দিবার পারবা? সুবহানাল্লাহ কইবেন না? যারা মনের মধ্যে কৃপণ, মনের দিক দিয়া, তারা আসতে কইবেন সুবহানাল্লাহ জোরে কন। রাত 12টার পরে পাবলিক বসায় রাখা, এটা কি সাইডখানি কথা? কবুলের মালিক কেডা? আমার বন্ধুগণ। তো বলতেছি একটু বাড়াই দিবার পারবা? তো বাড়াইছে, বাড়ানোর পরে আওয়াজ আসতেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, আর একটু বাড়াইবার পারবা? তো দোকানদার বলতেছে, অফকোর্স আরো পারবো। তো আরো বাড়াইছে, বাড়ানোর পরে আবার মেরি কানে আওয়াজ পাইতেছে পরের আয়াত, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তো ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, আরো বাড়াইতে পারবা? দোকানদার বলতেছে আপ কোর্স। এখন আপ কোর্স কইয়া ফিনিশ কোর্স মানে কইছে আপ কোর্স, কিন্তু আইতে দেহে বলি আমার চাক্কা যা ঘুরান দরকার, এই নীল নিকে কইলাম ফিনিশ কোর্স। কইছিল কি, যারা ইংরেজি বোঝোস ওরা তো আমার এই কথাগুলোর ভাব বুঝতেছস, কথা কয় না, গাঁজা ঘুরি গপ্প কর জন্য আহি নাই। এদিক তাক শোনা আমার ভাইরা। তো এবার আইতে দেহে যা ভলিউম আসাল সব শেষ। ম্যাডাম ডাক দিয়ে বলে, কি হইল? দোকানদার বলে, সরি ম্যাডাম, ভলিউম ইজ দ্য ফিনিশ, ভলিউম ইজ দ্য ফিনিশ। তো মেরি ম্যাডাম ডাক দিয়ে করতেছে, ভলিউম যদি না থাকে তাহলে তুমি কি আমার এটা একটু কপি করে দিবার পারবা? আইসের লগে এটার একটু কপি করে দিবা। কপি বুঝেন তো? আরে বাঁধাকপি ফুলকপি না ভাই, মানে ডুপ্লিকেট আর একটা আর কি, এটার একটু কপি করে দিবার পারবা না? উপরে বন্ধু বান্ধবী মদ খাইবার জন্য রেডি হয়ে রয়েছে, আইস লয়ে গেলে আড্ডা জমবো, তো ওদের এই গানটা শুনাইতাম। দোকানদার বলতেছে, ম্যাডাম এটা কপি করতে গেলে একটু সময় লাগবে, 20 মিনিট 25 মিনিট 30 মিনিট। এক সময় টেপ রেকর্ডার ছিল না এরকম, দুই সাইডে দুইটা ফিতা দিত, আধা ঘন্টা করে ফিতা এই ঘুরতো। তো বলতেছে যে সময় লাগবে 30 মিনিট, আপনি কি অপেক্ষা করতে পারবেন? বলে হ্যাঁ অবশ্যই পারবো, আমি ওয়েট করব, তুমি কপি করো। এই দোকানদার করছে কি, ম্যাডাম রে খাড়া কইরা থুইয়া, কি হইছে? হ্যাঁ না না, কথাগুলি সমস্যা তো, কথা কর যাবো না তো। না না, পৌনে 1 টাকা ফজর হইলো, এখানে আমি ওয়াজ করবো। তাড়াহুড়া করবার নইছেন কে?
না না, এবার তো মাথা সমস্যা তো ঝামেলা তো বাজার। একটা জিনিস চাইতে গেলে তো তার একটা ভাব আছে, এটা ভাব আছে না? বলেন, এটা যদি কালেকশন করবার যান তো একটা ভাও লাগবো না? এটা গোছানো লাগবে না? হ্যাঁ, অজগুবি কওয়া যায়, এটা কি বাস নাকি যে উঠছেন ভাড়া দেন নাহলে জানগা? কি ভাই? যাই হোক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার জোরে কোন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। তো কি জানি বলতেছিলাম, তো কপি, জি মাশাআল্লাহ, খুব খেয়াল করবেন। তো এই কপি করতে দিয়া ম্যাডাম যখন দাঁড়ায় আছে, দোকানদার করলো কি, আস্তে করে দোকানের পিছনে যাইয়া, আলাদা একটা ঘর থাকে না, ওই যে তাক সাজানোর পরও তো একটা ঘর থাকে, মানে ওর জায়গা থাকে কিছু, ওটার মধ্যে যায় নামাজ বিছাইছে। যায় নামাজ বিছায় আল্লাহ রে কয়, আল্লাহ মাবুদ, দুনিয়ার সবাই বলে এই মহিলা খারাপ, আজকা তোমার কালামের আওয়াজ শুনে সে দাঁড়ায় গেছে। আল্লাহ আল্লাহ, সে বলতেছে তার আমি কবি করে দেব, সে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে এটা শোনাবে আর মদ খাবে। আল্লাহ গো, তুমি সব কিছুর মালিক গো আল্লাহ, আমি ছোট দোকানদার তোমার দরবারে বলতেছি, আল্লাহ এই মিস মেরি ম্যাডাম রে হেদায়েত নামক দৌলত দিয়া দিও কোরআনের বরকতে। আরে বাবাজি, মিস মেরি ম্যাডামের ব্যাপারে আল্লাহর বান্দা মুসলমান মানুষ যখন দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ হেদায়েতের মালিক তুমি গো আল্লাহ, আল্লাহ এই খ্রিস্টান মেয়েটারে তুমি হেদায়েত দিয়ে দিও। কেননা তুমি কোরআনে বলেছো, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। আল্লাহ গো, এই মহিলাটা বহুত খারাপ মেয়ে, কিন্তু আজ কোরআন শুনে শুনে সে কপি করে নিতে যাচ্ছে। আল্লাহ আমি কপি করে দিচ্ছি। এইবার মিস মেরি ম্যাডামকে যখন কপি করে দিয়ে দিল, বাবাজি মিস মেরি ম্যাডাম কপি করে নিয়ে চলে গেল উপরে, যাইয়া বন্ধু বান্ধবীদেরকে বলতেছে, ভাই বন্ধুরা তোমরা শোনো, জীবনভর কত গান করেছি, কত গান শুনেছি, কত গান কত মিউজিক লাগাইছি, কিন্তু এই গানটা কোনো মিউজিক নাই, এটা ফ্রেশ একটা গান, খালি গলার গান, যা শুনলে ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যায়। বন্ধুরা ডাক দিয়ে কই, প্লিজ ওপেন, প্লিজ মিউজিক ওপেন, প্লিজ তুমি জলদি করে ওপেন করো। এইবার মিস মেরি ম্যাডাম টেপ রেকর্ডারের মধ্যে ক্যাসেটটা যখন ওপেন করলো, ওই ক্যাসেট থেকে আওয়াজ আসতেছে, ক্যাসেটের বি সাইডে সূরা রহমান সূরা ছিল বাবা, সূরা ইয়াসিন ছিল। মিস মেরি ম্যাডাম যখন ওপেন করলো, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহর কণ্ঠ থেকে দুটি আয়াতের চেতা টান যখন নাচলো, সুললিত কণ্ঠের টান, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবী সবাই সব মদ যখন খাইতে যাবে, আল্লাহর কোরআনের কালামে হাকিমের পাওয়ারের টানের বরকতে সবার হাত থেকে মদের গ্লাস পড়ে গেল। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলে, কিরে ব্যাপার, এই মদ খাইতে দেয়া গান কেন শোনা যায় না?
এবার মিসমির ম্যাডামের বন্ধু বান্ধবেরা ডাক দিয়ে বলতেছে, তাইলে শোনো, এই মদ যেহেতু গ্লাস ভেঙে গেছে, আবার গ্লাসে মদ ঢালো, আবার গ্লাসে মদ ঢালো হলো। আবার যখন বাজান রে, আবার যখন মদ খাইতে যায়, ঠিক তখনই মুখের কাছে গ্লাসটা নেওয়ার সাথে সাথে কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠ থেকে আওয়াজ বেরিয়ে আসে কোরআনের আয়াত, খলাকাল ইনসান। এর পরের আয়াতের পরে যখন আবার বলছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, এবার মদের গ্লাসও ভাঙছে, বোতলও ভাঙছে, টেবিলও পড়ে গেছে। মারি ডাক দিয়ে বলে, বুঝেছি বুঝেছি, এই গান এমন একটা গান, এই গান শুনতে দে মদ খাওয়া যাবে না, এই গান শুনতে দে ফালতুগিরি করা যাবে না। যাও বন্ধুরা, বিদায় নাও, ডোর ইন দ্য ক্লোজ, আমি আমার দরজা বন্ধ করে দিলাম। তবে আগামীকালকে আমি সাংবাদিক সম্মেলন করব, পৃথিবীর বড় বড় সাংবাদিকদেরকে আমি দাওয়াত দেব। ওরা তো আমার ইউরোপেই আছে, আমি ওদের কাছে জিজ্ঞেস করব এটা কার গান, এই গান কে লিখেছে, এই গান কার উপর এসেছে, এই গান পৃথিবীতে সবার আগে কে গাইছে। আমি এই গানের মালিককে খুঁজে বের করব সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে। খুঁজতে খুঁজতে যদি আমি গরিব হইয়া যাই, আমার সম্পদ যদি বিক্রি করা লাগে, আমি মিসমেরি এই গানের মালিককে খুঁজে বের করবই। আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এবার মিসমেরি ম্যাডাম পরের দিন সাংবাদিক সম্মেলন করলো, সাংবাদিকরা সবাই আসলো, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সব ধরনের শিক্ষিত সাংবাদিকরা, মুসলমানরাও আসলো। আসার পর মেরি ডাক দিয়ে বলতেছি, গত রাত্রে, গত নাইটে আমার একটা গান হৃদয় কেড়ে নিয়েছে, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। এই গানটা কার গান তারে তালাশ করে পাইতেছি না। আপনারা কি কেউ বলতে পারবেন এই গানের মালিককে? সাংবাদিক বৃন্দ ডাক দিয়ে বলতেছেন, ও ম্যাডাম, গান না শুনে কেমনে বলি, গানের কলি যদি শুনতাম তাইলে বুঝতে পারতাম। এবার মিসমেরি ম্যাডাম আবার যখন ক্যাসেটটা ওপেন করছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে কোরআনের আত্মা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম এটা গান নয়, এটা হলো আমার আল্লাহর কালামে পাক কোরআন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এইবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, কোরআন মানে এই গান কে নাজিল করেছে, এই গান কে লিখেছে, এই গানের মালিককে একটু পরিচয় দাও। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম মাফ করবেন, আপনার ভাষা আপনি গান বলতেছেন, আসলে এটা গান নয়, এটা হলো কোরআন। এই কোরআন কে লিখেছে, কে বলেছে শোনেন তার পরিচয়। তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বলে এই গান যিনি মালিক, তিনি যিনি নাজিল করেছেন, তার পরিচয় রব্বুল। বলে বুঝলাম তোমরা মুসলমান, তোমাদের আল্লাহ কোরআন প্রথম এই দুনিয়াতে পাঠাইছে, তিনি এই গানের মালিক। কার উপর নাজিল হইছে, এই গানটা প্রথম কে গাইছে, তার নাম কি? এবার আল্লাহ রব্বুল আমিনের বান্দা মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম জিনার উপর প্রথম এই কোরআন নাজিল হইছে, তিনার পরিচয় শোনেন। বিমানুজ্জিলা আলা মুহাম্মাদ, যার উপর নাজিল হইছে তার নামের প্রথম অক্ষর মিম, লাস্ট অক্ষর দাল। আল্লাহু আকবার।
এবার মেরি ডাক দিয়ে বলতেছি, তাইলে আপনার কাছে, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। ওই মোহাম্মদের একটা মেয়ে আছে, তার নাম ফাতেমা। ওই যে বলেছিলাম ফাতেমা তু জহুরার নামে নতুন একটা তথ্য দেব, মনে আছে? হ্যাঁ, মাইয়া লোকেরা রান্না করবার দেখলে গেলে দেখবেন তরকারি রান্নাও তার একটা সিস্টেম আছে। আগে কিন্তু বাগার দেয় না, আর তরকারি ডাললেই কিন্তু বাগার হয় না। কড়াইয়ের তলা গরম হওয়া লাগে, এরপরে পানি থাকলে ওইটা আবার খুরসুনের আগা দিয়া সুগান লাগে। এরপরে পেঁয়াজ দেয়, রসুন দেয়, তারপরে কাঁচামরিচ ফাড়া দেয়, এরপরে তেজপাতা জিরা দিলে দেয়, না দিলে না দেয়, তারপরে তেল দেয়। এরপরে যখন একটু বাদামি কালার হয়, তারপরে বাজান তরকারি দেয় বা সবজি দেয়, তখন কিন্তু বাগার ঠিক মতন হয়। কথা কয় না? ওয়াজ করবার গেল তো একটু বাগার দেওয়া লাগবো না? হ্যাঁ, এইবার ডাক দিয়ে বলতেছে, তোমাদের ওই মোহাম্মদ নবীর একটা মেয়ে আছে, আমি একবার আমার দাদির মুখে শুনেছি ওই মেয়েটার নাম ফাতেমা। ওই মেয়ে নাকি সবার আগে জান্নাতে যাবে। বলো তো সাংবাদিক, এই ফাতেমা তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে, এই ফাতেমা তোমাদের নবী বলেছেন আমার ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ। আমি মেরি আগে বুঝি নাই, আমি মেরি আগে বুঝি নাই, এটা কোরআন। এখন মুহাম্মদের নাম শুনে বুঝতে পারলাম এটা কোরআন। ওই মুহাম্মদ বলেছে আমার মেয়ে ফাতেমা তু জোহরা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী। মেরি ডাক দিয়ে বলতেছে, তোমরা সবাই জানো ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। ফাতেমা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত দুনিয়ার কোনো মহিলা জান্নাতে যাবে না। বলো তো মুসলিম সাংবাদিক, তোমাদের ওই ফাতেমার আগে আর একটা মহিলা জান্নাতে যাবে? বলতে যদি পারো ওই মহিলার নাম কি, কেন ওই মেয়েটা ফাতেমার আগে জান্নাতে যাবে? সর্দার হওয়ার বড় সর্দার হওয়ার আগে কেমনে জান্নাতে যাইব? উত্তর যদি দিতে পারো মুসলিম সাংবাদিক, এই সাংবাদিক সম্মেলনে আমি মিস মেরি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে কোরআন মেনে নেব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।